আবারও 1 বছর পর কিন্তু রমজান আমাদের মাঝে চলে আসছে। তো আজকে হচ্ছে প্রথম রোজা, যেহেতু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওয়েদার খুবই ভালো আছে। ভাবছিলাম যে মোটামুটি অনেক গরম লাগবে এবার, বাট এখন পর্যন্ত কিন্তু ওরকম কোনো গরম লাগে না এখন পর্যন্ত আমার কাছে। ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে। তো যা হোক, সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা হচ্ছে আমাদের রমজানের প্রথম রমজানের সেহরি, ইফতার, সব কিছু টুকিটাকি যা যা আছে আমরা যা করব তা আপনাদের সাথে শেয়ার করব। সুদূর আরাকান থেকে এই দই আসছে। কিসের জন্য আসছে? আমার খাওয়ার জন্য। তোর খাওয়ার জন্য না, এটা আমার খাওয়ার জন্য আসছে। আই তুই না রোজা? কালকে থেকে এটাই মনে হবে হঠাৎ হঠাৎ করে। আর এই তো আম্মু হচ্ছে রান্না করতেছে। গরু মাংস রান্না হয়েছে, এখানে একটু ঝোল রাখা হয়েছে যেহেতু আসলে সেহরিতে খাবো। টক তরকারি একটা, আলু টমেটো দিয়ে, শিং মাছ নাম ওটা। তো এটা হচ্ছে দেশি টমেটো, দ্যাটস ওয়াই তরকারিটা অনেক টক টক হয়। তো আমরা এখন আসলে তাড়াহুড়া করে, যেহেতু সেহরির টাইম, অনেক বেশি আসলে সময় নাই, তো এত বেশি আসলে গোছানোভাবে খাওয়া হচ্ছে না, কোনো রকমে আর কি খাওয়া হচ্ছে। আর তাছাড়া হচ্ছে আমরা গ্রামের বাড়িতে ছিল, তো আমাদের আসলে ওরকমভাবে কোনো প্রিপারেশনও নেওয়া হয় নাই। তো আর এইটা হচ্ছে আমাদের দেশের একদম গ্রামের টক টমেটো যেটাকে বলে। ঢাকায় আসলে এই টমেটোটা কিন্তু পাওয়া যায় না। তো এই টমেটোটার মধ্যে বিশেষত্ব হচ্ছে এটা অনেক বেশি টক লাগে আর খেতে অনেক ভালো লাগে। আর আমাদের বাসায় টমেটোর সালাদটা অনেক বেশি চলে। আমি ভাবতেছিলাম যে তুই এই ছোট চামচটা দিয়ে খাবি এখন। চাইনিজ খাওয়া শুরু করা আমি। দে আমাকে একটা সালাদ দিয়ে দে এখানে। সালাদটাই বেশি ভালো লাগে আসলে খাইতে। এই সমস্ত মানুষ আমি দুনিয়ার সমস্ত গুড মর্নিং। সকাল হয়ে গেছে। তো এখন আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি আগে বারান্দায় যাই, বিকজ আমাদের বারান্দাটা অনেক ওপেন আর অনেক ঠান্ডা একটা বাতাস থাকে অলওয়েজ। তো গরমকালেও এখন যেরকম গরম, তারপরেও কিন্তু আমার বারান্দায় গেলে একটা ঠান্ডা একটা বাতাস আমি পাই। তো এখন ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছাবো, মানে ঘরটা গুছাবো। ঘরটা পুরো আলোছালা হয়ে আছে, এই আমার ড্রেসিং টেবিলের অবস্থা। মানে বাসা আমি যতই গুছাই কেন জানি আমার ড্রেসিং টেবিলের অবস্থাটা খুবই খারাপ অবস্থা হয়ে যায়। আর এখানে দেখেন কতগুলো ওয়্যার। তো এগুলো আমি এখন ড্রয়ারে রেখে দিব, গোছানোর আসলে সময় নাই। কারণ আজকে হচ্ছে যেহেতু রোজার প্রথম দিন, তো মোটামুটি অনেক কাজ, যদিও মনে হয় যে আসলে অনেক কাজ না। তো আমি আমার একটা আইফোন পেয়েছি অনেক আগের, প্রায় 4-5 বছর আগের আইফোনটা। তো এটা চার্জার খুঁজে এখন আমাকে এটা চার্জ দিতে হবে, কজ এটাতে অনেক ছবি আছে যেগুলো অনেক স্মৃতি বহন করে। তো এর মধ্যে আম্মু আবার ছোলা ডাল এগুলা ভিজায় রাখছে। দেন কালকে আবার কিছু বাজার করা হয়েছিল, ওই বাজারগুলো আবার গোছানো হয় নাই। তো আমি এখন এই বাজারগুলো এক একটা বয়ামে ভরতেছি, যা যা বাজার করছে। তো বাজার আসলে এবার আমরা একবারে বাজার করি নাই। তো দেখা গেছে যে 1 উইকের বাজার করা হয়েছে। তো এরপরে আবার করা হবে, কারণ আসলে একবারে বাজার করলে আমাদের বাজার নষ্ট হয়ে যায়, এত বেশি আসলে খাওয়া হয় না রোজার মধ্যে। দ্যাটস ওয়াই বাজারও একটু কম করা হয়েছে। তো একদম টুকিটাকি 1 সপ্তাহের জন্য চলবে এরকম কিছু বাজার আমি এখন গুছাই নিচ্ছি। তো আসলে ব্যাপারটা হচ্ছে রমজান মাসে খাবার লাগে না, আবার অনেক সময় দেখা যায় যে খাবার লাগে। তো আম্মুকে দেখলাম আবার আখের চিনি নিয়ে আসছে। আম্মু বলতেছে আখের চিনি নাকি নর্মাল চিনি থেকে অনেক ভালো। যাই হোক, আমি আগে কখনো খাই নাই, তো এবার আসলে খেয়ে দেখতে হবে। তো আরেকটা এখানে বেল আছে, যেটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছিল নানা ভাই। তো আমাদের নানু বাড়ির যে বেল গাছটা, ওই বেল গাছের বেল খেতে এত মজা
তো আমি এখন এটাকে ভাঙা ট্রাই করতেছি, বাট ভাঙতেছে না। তো আমি এভাবে বাড়ি দিলাম কয়েকবার, দেখি যে বাড়ি আমাদের সিমেন্ট উঠে যাচ্ছে আমার বাড়িতে। তো তারপরে আমি এখন ওই যে পাটার মধ্যে নিয়ে গেলাম, পাটার মধ্যে পুতাটা দিয়ে আমি বেলটাকে বাড়ি দেওয়ার ট্রাই করতেছি যাতে ভেঙে যায়। তো এক দুইবার ট্রাই করে ওইটাও হলো না, তারপর আমি বেলটাকে হাতে নিয়ে পাটার মধ্যে জোরে জোরে বাড়ি দিলাম, দেখলাম যে হ্যাঁ আমার এখন বেলটা ভেঙে গেছে। তারপরে বুঝলাম যে এখানে কয়েকবার বাড়ি দিলেই বেলটা ভেঙে যাবে। তো দেখুন কি সুন্দর একটা কালার আসছে, আর এই বেলের স্মেলটাও কিন্তু খুবই অসাধারণ। তো এখন আমি এটা শরবত বানাই নিব। আর বেলের শরবত আসলে আমাদের বাসায় একদম যে খুব বেশি সবাই লাইক করে তা না, যেমন আমার ভাই বেলের শরবত অত বেশি পছন্দ করে না, সেই জন্য আসলে খুব বেশি বেলের শরবত বানানোর দরকার নেই। এই একটা বেল দিয়ে আমরা তিনজন খুব ইজিলি খেতে পারবো। তো বেলের শরবতে যেহেতু এই বেলটা অনেক বেশি মিষ্টি, তো এখানে চিনিও এত বেশি দেওয়ার দরকার হয় না। তো এই জন্য কম পরিমাণ চিনি দিয়ে আমরা এই বেলের শরবতটা বানাই। রোজার মধ্যে আসলে প্রচুর পরিমাণে পানি পিপাসা লাগে। তো এই কারণে আমি যেটা করি, রোজার মধ্যে দিনের বেলা সবগুলো মানে 6-7টা বোতলে পানি ভরে আমি ফ্রিজে রেখে দিই। কারণ ইফতারের পর প্রচুর পরিমাণ পানি লাগে, আর তখন দেখা যায় যে পানি শর্ট পড়ে যায়। তো এখন হচ্ছে মোটামুটি কাজ সব গোছানো হয়ে গেছে, আমি এখন গোসলে যাব। গোসল করে এসে দেন হচ্ছে আমাদের বাকি যে ইফতারের মানে ইফতারের আইটেমগুলো বানানোর কাজ, ওগুলা কাজ শুরু হবে। গোসল শেষ, এখন যাব হচ্ছে ছাদে নিয়ে। আমি ছাদে গেলাম। জায়গা খালি নাই। এই পাশে দেখি না আর কোনো অবস্থা আছে কিনা। ছাদে আসলে প্রচুর গাছ আছে। আমাদের যে বাড়িওয়ালা উনি অনেক গাছ পছন্দ করে, তো উনি দেখলাম যে আমাদের ছাদে প্রচুর গাছ লাগাইছে। তো আমিও দেখা যায় যে প্রতিদিন বিকালবেলা এসে একটু ট্রাই করি ছাদে যাওয়ার। বেসিক্যালি প্রতিদিন তো আসলে যাওয়া হয় না, ফ্রাইডে স্যাটারডে ছাড়া যাওয়ার তো কোনো ওয়ে নাই। তো এখন বাজে হচ্ছে 4টা। তো আমাদের ইফতারের রান্না বান্না এখন থেকে স্টার্ট করতে হবে, কারণ আমরা অলওয়েজ ট্রাই করি যে ইফতারের আগে যেন আমরা 10 মিনিট অ্যাটলিস্ট ইফতারটা সামনে রেখে দোয়া করতে পারি, কারণ ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। সে কারণে এখন থেকে আমাদের রান্নার কাজটা শুরু করব। আম্মু অলরেডি রান্নার কাজ শুরু করে দিছে, সো এখন আমি আম্মুকে হচ্ছে একটু হেল্প করব, পাশাপাশি হাতে হাতে কাজগুলো করে দিব। তো চলুন এখন আমরা আমাদের সাথে রান্নাঘরে চলেন।
জগে থাকবে আর বেলা সবটা গ্লাসে গ্লাসে দিয়ে দিচ্ছি। কালারটা কম হচ্ছে, কালারটা বেশি হবে। ইফতারের টাইমে সব কিছু ইফতার রেডি করার মতো মজা আর নাই, এটা আমার অনেক ভালো লাগে। বাবু বেলা সবর খায় না, দ্যাটস ওয়াই বাবু গ্লাসটা খালি। আর তো মোটামুটি আমাদের ইফতার মোটামুটি রেডি। এখন যখন আমরা ছোলা বুট দিব আর এই জিলাপিগুলো কিন্তু অনেক বেশি ইয়ামি হয়, এখন আমি ভেঙে দিব, সবাইকে বেশি দেওয়া যাবে না, এটুকু একটু করে করে দিব। এই পাশে রাখি, এটাকে আরেকটু ভাঙবো। এটা আর ভাঙিস না, এটাকে আর ভাঙিস না। তুই খাবি এটা? হ্যাঁ যা লাগবে সে নিয়ে খাবো, কোনো সমস্যা জায়গায় প্লেট এখানে দিব। দুটো যে আমরা জুস করছি বোঝাই। তো গাইস, আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রোজা ইফতার আমরা শেষ করলাম। তো এরপরে আপনাদের অন্য কোনো ইফতারে আবার চলে আসবো আপনাদের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও আপনাদেরকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি।